সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ঈদের প্রস্তুতি এখন তুঙ্গে। দেশে থাকা পরিবারের চাহিদা মিটিয়ে নিজেদের ঈদের প্রস্তুতিতেও ব্যস্ত সময় পার করছেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদের কেনাকাটা থেকে শুরু করে ঈদের নামাজ আদায় এবং বন্ধুদের সাথে আনন্দ ভাগাভাগি করার পরিকল্পনা করছেন তারা। ঈদের দিন আগে নামাজ পড়ে গিয়ে মার হাতে সেমাই খেতাম, এটা খুবই আনন্দদায়ক। কিন্তু প্রবাসের জীবনে নামাজ পড়ে এসেই কর্মস্থানে ফিরে আসতে হয়, মা বাবাকে অনেক বেশি মিস করি, আর এটাই হয়তো প্রবাসীর জীবন। সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন প্রায় 12 লাখের বেশি বাংলাদেশি। এই বৃহৎ সংখ্যক প্রবাসীদের বেশিরভাগই এবার ঈদ উদযাপন করবেন আমিরাতেই। দেশে পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে না পারার চাপা কষ্ট ভুলে থাকতে অনেকে ব্যস্ত হয়ে পড়েছেন পছন্দের ঈদ বাজারে। স্থানীয়দের মতোই কেনাকাটায় পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। পাঞ্জাবিটা আমি দেখছি, মোটামুটি আমার বডির সাথে ফিটিং হয়েছে, আমার থেকে খুবই ভালো লাগতেছে। এবং কি আমি আরও কয়েকটা দেখছি এখানে পাঞ্জাবি, এটার মধ্যেও আছে। আমি দেখি আরও দু একটা টাইল দিয়ে দেখি যে কোনো একটা আমি নেব। কেনাকাটার অনেক তো ইচ্ছা, আমরা প্রবাসে অনেক কষ্ট করে পরিশ্রম করে করে ফ্যামিলি ছাড়া, আর এখানে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে। ফ্যামিলির সাথে ঈদ করা আর প্রবাস জীবন ঈদের মধ্যে অনেক তফাৎ। তো তারপরেও মনের ভিতর পাথর চাপা দিয়ে কি করতে হয়, এখানে প্রবাস জীবন আমাদের ঈদটা শেষ করতে হয়। এবারে দুবাইয়ের ঈদ বাজারে বাংলাদেশি পোশাকের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ভিনদেশি ক্রেতারাও। 70 থেকে 75% পর্যন্ত বাংলাদেশি। আমাদের বাংলা কালেকশন অত্যন্ত বেশি এবং সম্পূর্ণ আমাদের দেশীয় কালেকশন। কালেকশন, গুণগত মান ও বিশেষ ছাড় থাকায় এসব দোকানে বেড়েছে ব্যস্ততা। কর্মজীবী প্রবাসীরা রাতে ভিড় করছেন দেশীয় পোশাকের দোকানে, ফলে নির্ধারিত সময়ের পরও কাজ করছেন ব্যবসায়ী ও কর্মীরা। পাশাপাশি নতুন পোশাকে ডিজাইন করতে ব্যস্ত সময় পার করছেন দর্জিরাও। আমাদের এখন ব্যস্ততা বাড়ছে, আর সেলাই প্যান্ট শার্ট প্রবাসীর জন্য সেলাই করি। অন্যান্য সব আমরা এখন যেটি রমজানের যখন শেষ পর্যায়ে এখন সামনে ঈদ আসছে, যে এখন কাস্টমার একটু চাহিদা বেশি, সেজন্য কাস্টমারের সুবিধার্থে, প্রবাসীর সুবিধার্থে কেনাকাটা এখন প্রস্তুত কাস্টমাররা, সেজন্য আমরা ডিটেল একটু বাড়াই করতে। ফ্যামিলি ছেড়ে হিটে এখানে ইস্ট করতেছি, খারাপ তো লাগছে, তাও কিছু করার নেই, কারণ ফ্যামিলি তো এখানে একটু খারাপ তো লাগবে।